জ্বালানি মন্ত্রণালয়ে খুব বিস্তারিত কিছু তথ্য আছে, আপনারা তো এগুলো পেয়ে যাবেন, কিন্তু আমি এগুলো আর খুব বেশি রিড আউট করছি না, কারণ সোফার জ্বালানি গত সপ্তাহে আমরা বলেছি জ্বালানি খুব মেজর সংকট আসলে ছিল না। আমরা রাস্তায় গাড়ির যে কিউ ছিল সেটা পেট্রোল পাম্পগুলোতে আর এখন ওই পর্যায়ে নেই। সো তারপর আমরা ওই ফুয়েল পাস সহ অন্যান্য পদক্ষেপ চালিয়ে যাচ্ছি, কারণ যে কোনো সময় মধ্যপ্রাচ্য খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে, যে কোনো সময় সংকট তৈরি হতে পারে। এবং আমরা যেটা বলছি যে দেশের মধ্যে এক ধরনের প্যানিক তৈরি হয়, প্যানিক তৈরি হলে পরিস্থিতি আবার খারাপ হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দেই না। সেই জন্য যে ফুয়েল পাস আছে সেইটার কার্যক্রম চলমান থাকবে, যাতে ভবিষ্যতে যে কোনো সংকট আমরা মোকাবেলা করতে পারি। জ্বালানি মজুদ 2 মেতে ডিজেল 2,34,965 মেট্রিক টন, অকটেন 34,734 মেট্রিক টন, পেট্রোল 19,306 মেট্রিক টন, ফার্নেস অয়েল 27,302 মেট্রিক টন, জেট ফুয়েল 32,831 মেট্রিক টন। যথেষ্ট পরিমাণ জ্বালানি মজুদ আছে। আমরা এই কথাটা সবসময় বলার চেষ্টা করেছি। আমি আবার একটু বলি, ওই সংকটের সময়টাতে আসলে চাহিদা 4-5 গুণ বেড়ে গিয়েছিল, কারণ মানুষ আতঙ্কে তেল সংরক্ষণ করতে চাইছিলেন। আমি ব্যবসার ব্যাপারটা সরিয়ে রেখেও বলছি। বিদ্যুৎ বিভাগ 28 এপ্রিল থেকে 4 মে অবধি দেশের কোথাও লোডশেডিং করতে হয়নি। কোথাও কোথাও বিদ্যুৎ যায়, আপনারা নিশ্চয়ই জানেন। এই লোডশেডিং করতে না হলেও মানে বিদ্যুতের বিভ্রাট কিন্তু দুটো কারণে হয়। একটা হচ্ছে আমি যথেষ্ট উৎপাদন করতে পারিনি, এই সংকট থাকে। আর কখনো কখনো যেটা আমাদের সঞ্চালন সম্পর্কে সংকট হয়, আপনারা জানেন যে সঞ্চালন লাইনে সমস্যা হয়েছে, সেখানে কোনো ত্রুটির কারণে কোথাও কোথাও বিদ্যুতের সংকট হয়েছে, কখনো কখনো কোনো বিদ্যুৎ কেন্দ্র সংকটে পড়েছে। তবে আমরা এটুকু আবার একটু জনগণের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, এটাও ইনফ্যাক্ট পুরো কৃতিত্ব আমরা সরকারের দিক থেকে না নিয়ে বলতে চাই যে এই সময়টা যথেষ্ট বৃষ্টি হয়েছে, ঠান্ডা আবহাওয়ার কারণে এই সংকটটা আমরা ফেস করিনি। কিন্তু সম্ভাবনা আমরা উড়িয়ে দেই না, আবার অনেক বেশি গরম পড়লে কিছুটা লোডশেডিং করা লাগতে পারে। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনেও আমাদের চাপ তৈরি হয়েছে। জ্বালানি সংকট, আমরা প্রচুর তরল জ্বালানির কথা বলি, ওইটাও তরল এলএনজি, কিন্তু এটা পরবর্তীতে গ্যাস হয়। আমাদের যেহেতু এলএনজি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র অনেক বেশি আছে, এটার প্রাপ্যতারও সংকট তৈরি হয়েছে। একটা সংকটের কারণে যদি 20-25% এলএনজির সংকট হয়ে যায়, তখন আপনি টাকা দিলেও 2.5 গুণ 3 গুণ দামে কিনতে চাইলেও সবসময় পেয়ে ওঠা হবে না। সো এই ধরনের সংকট হতে পারে, আমি বলছি না যে হবেই, কিন্তু সরকার সর্বোচ্চ চেষ্টাও করবে। কিন্তু জনগণের এক ধরনের মানসিক প্রস্তুতি একটু রাখা লাগবে। আমরা গতদিন কথা বলেছি, এবং সেটা যাতে মোটামুটি সুষমভাবে বণ্টিত হয়, লোডশেডিং যদি হয়ও সেই চেষ্টা সরকার করবে।